হ্যাপি উইথ গোপাতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের একদম নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো। তার আগে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে এই রকম আরও নতুন নতুন রেসিপিগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। এবার চলো রেসিপিটা তাহলে বানাই। আজকে রেসিপি হলো আমার আম পেঁয়াজি। প্রথমে একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমি এবার বেসনটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার আদা কুচি, অল্প করে আদা দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ঝাল যে যেরকম ভালোবাসেন, পেঁয়াজি তো একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। এবার আম পেঁয়াজি যেহেতু, এবার আম তো অবশ্যই দেব। এই যে এরকম স্লাইস করে ছোট ছোট করে আমগুলোকে কেটে নেবেন। এবার একটু জোয়ান দিচ্ছি, জোয়ানটা আমি একটু হাতের মধ্যে ডলে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। চলো এবারে এটা আমি একটু হাত দিয়ে মাখিয়ে, এরকম করে মাখিয়ে নিই, মেখে দেখি জল কতটা লাগবে। আগে এরকম করে মেখে দেখবে, মেখে যদি জল লাগে তো দেবে, আর জল যদি না লাগে তো না লাগলো। আমার অল্প করে জল লাগলো, এই যে অল্প করে জলটা অল্প করে দেবে। তারপরে আবার এরকম মাখবে, মানে টাইট করে একটু মাখতে হবে, পেঁয়াজি যেমন মাখে সেরকম করে মেখে নেব। আমি কড়াই বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা সর্ষের তেলেও এটা করতে পারো। তেলটা এবার আমি গরম করতে দিলাম। তেলটা গরম হোক, তারপরে আমি পেঁয়াজিগুলি ছাড়ছি। এবার পেঁয়াজিগুলি আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, স্টিমটা কমিয়ে দিতে হবে একটু প্রথমে। সন্ধ্যা হলেই তো আমাদের সবারই একটু বাড়িতে তেলে ভাজার দরকার পড়ে। তো রোজ রোজ বাইরের তেলে ভাজা না খেয়ে যদি আমরা বাড়িতে এরকম বানিয়ে দিই, বাচ্চাদেরও পক্ষে ভালো, আমাদের বড়দেরও ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, যেহেতু আমরা ফ্রেশ তেলে বাড়িতে বানাবো। সবকটা পেঁয়াজি ভাজতে দিয়ে দিলাম। এবার এগুলো একটু লাল লাল করে ভাজা হোক, তারপরে উল্টে দেব। পেঁয়াজি তো অনেকেই অনেকভাবেই বানিয়ে খেয়ে দেখেছো। একটু এরকম গরমের দিনে কাঁচা আম দিয়ে এরকম পেঁয়াজি একটু বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগবে। বাড়ির সবাই একটা নতুন রেসিপি ভেবে খাবে। বাড়িতে বন্ধু বান্ধব এলো, চায়ের সাথে এরকম গরম গরম আম পেঁয়াজি নিয়ে আড্ডাটা ভালোই জমে যাবে। আমার এক পিঠ হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিই। স্টিমটা এবারে একটু আমি বাড়িয়ে দিয়েছি। প্রথমে দেওয়ার সময় স্টিমটা একটু কমিয়ে দিয়েছিলাম, এখন কিন্তু স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি, নালে পেঁয়াজিতে তেল টেনে নেবে। এই যেরকম লাল লাল করে ভাজা হচ্ছে। বৃষ্টির দিনেও এই রেসিপিটা বানিয়ে বাড়িতে এক বাটি মুড়ির সাথে একটু গরম গরম এক কাপ চা দিয়ে সার্ভ করলে সবাই খুব আনন্দ পাবে। চলো আমার পেঁয়াজিগুলো হয়ে গেছে, আমি এবার ছেঁকে ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো কমেন্ট করবে, শেয়ার করবে আর বড় করে একটা লাইক দেবে। এবার তাহলে আসি, ধন্যবাদ।